সর্বপ্রথম আলোচনা করব ব্রক লেসনারকে নিয়ে, এলএ নাইটকে নিয়ে। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এমনকি আপনারা এই বিষয়টা অলরেডি শুনে ফেলেছেন, এবার ডাব্লিউডাব্লিউ রেসলিংয়ে 42-এ হয়তো প্ল্যান করছে ব্রক লেসনারের সাথে এলএ নাইটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে। আর এই রিপোর্টটি অনেক নির্ভরযোগ্য সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে। তো এই বিষয়ে আমি আপনাদের বলবো যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি করার সম্ভাবনা 40% রয়েছে। আর যদি এই ম্যাচটি করতে চায়, ডাব্লিউডাব্লিউ এবার এলিমিনেশন চেম্বার পেরিয়ডে তার ইঙ্গিত দিয়ে দিবে। তো এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। সর্বপ্রথম আপনাদের জানাই, কেন বললাম এই ম্যাচটি সম্ভাবনা রয়েছে 40%, এবার রেসলিংয়ে 42 হতে পারে। আপনারা এবার রয়্যাল রাম্বল পেরিয়ডে যেমনটা দেখেছিলেন যে এইবার রয়্যাল রাম্বল পেরিয়ডে ব্রক লেসনার যখন এসেছিল, ঠিক সেই সময় কিন্তু ব্রক লেসনারকে এলিমিনেট করেছিল কোরোস এমনকি এলএ নাইট মিলে, যার কারণে এলএ নাইটের ওপর কিছুটা ক্ষোভ থাকতে পারে ব্রক লেসনারের। এমনকি বর্তমানে বিশন টিমের সাথে স্ট্রিলাইনে রয়েছেন এলএ নাইট এখনও বিশন টিমের এগেনস্টে রয়েছে, বিশন টিমের সাথে এখনও যুক্ত রয়েছেন ব্রক লেসনার, যার কারণে এই দুই মিলিয়ে যদি বলা যায় যে এদিক থেকে দেখতে গেলে এবার ব্রক লেসনারের সাথে এলএ নাইটের ম্যাচ হলেও হতে পারে এবার রেসলিংয়ে 42-এ। এখন বলি কিভাবে ডাব্লিউডাব্লিউ আমাদের ইঙ্গিত দিবে। আপনারা যেমনটা জানেন যে এখন কিন্তু কোয়ালিফাই হয়ে গিয়েছেন এলিমিনেশন চেম্বার পেরিয়ডে যে একটি নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ হতে যাচ্ছে, সেই নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচের জন্য অলরেডি কিন্তু এলএ নাইট কোয়ালিফাই হয়ে গিয়েছেন। এমনকি ব্রক লেসনার তিনি এলিমিনেশন চেম্বার পেরিয়ড আগে আসতে চলেছেন, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এলিমিনেশন চেম্বার পেরিয়ড সেই নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচটির মধ্যে ব্রক লেসনারকে রাখতে পারে। সে জায়গায় একই জিনিস আবার দেখা যেতে পারে যে সে জায়গায় এলএ নাইটের কারণে ব্রক লেসনার এলিমিনেট হয়ে যেতে পারে, যার কারণে সে জায়গা থেকে এলএ নাইট এমনকি ব্রক লেসনার একটি স্টোরিলাইন চালু হতে পারে। এভাবে ডাব্লিউডাব্লিউ ইঙ্গিত দিয়ে দিতে পারে যে যদি আসলে রেসলিংয়ে 42-এ ব্রক লেসনার এলএ নাইটের ম্যাচ করতে চায়, এভাবে হয়তো এই এলিমিনেশন চেম্বার পেরিয়ড থেকেই তাদের মূল স্টোরিলাইন শুরু হতে পারে। পরবর্তীতে দেখা যেতে পারে রেসলিংয়ে 42-এ এলএ নাইট এমনকি ব্রক লেসনারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি এবার রেসলিংয়ে 42-এ এলএ নাইট এমনকি ব্রক লেসনার একটি সিঙ্গেল ম্যাচ হবে নাকি হবে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো রেসলিংয়ে 42-এর টিকিট নিয়ে। তো বর্তমানে এই বিষয়টাও শুনেছেন যে এখন তো ডাব্লিউডাব্লিউ রেসলিংয়ে 42-এ তারা যে পরিমাণ টিকিট ছেড়েছে সেই পরিমাণ টিকিট তারা এখন তো বিক্রি করতে পারেনি। আর এর থেকে জানা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ এবার রেসলিংয়ে 42-এর টিকিট নিয়ে যে স্ট্যান্ড তৈরি করেছে, যে প্ল্যান করেছে, তাদের প্ল্যানে কিছু পরিবর্তন আনতে পারে। এমনকি তারা 25% ডিসকাউন্ট দিয়েছে রেসলিংয়ে 42-এর টিকিটে, কিন্তু তারপরও সেই পরিমাণ টিকিট তারা বিক্রি করতে পারছে না। এমনকি এরই কারণে ওপর থেকে ট্রিপল এসের উপর চাপ সৃষ্টি করছে। বর্তমানে পুরো সোশ্যাল মিডিয়ায় এখনও ট্রিপল এসকে হেড করছে রেসলিংয়ের বুকিং নিয়ে, যার কারণে এবার রেসলিংয়ে 42-এর কিছু প্ল্যান পরিবর্তন করতে পারে এই টিকিট সেল বিক্রি করার জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, কী পরিবর্তন হতে পারে রেসলিংয়ে 42-এর প্ল্যানে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো কোডোরসকে নিয়ে এমনকি ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে এবার এলিমিনেশন চেম্বার পেরিয়ড যে নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ হতে যাচ্ছে, সে জায়গায় কোডোরসকেও দেখা যাবে। তো 100% কনফার্ম ধরে রাখতে পারেন যে সে জায়গায় কোডোরস সে নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচটি জিতবে, কারণ কোডোরসের পিছনে এমনকি কোডোরসের ভিতরে কী দেখেছে ডাব্লিউডাব্লিউ এমনকি বিশেষ করে ট্রিপল এস তারাই ভালো করে জানেন। এমনকি জানা যাচ্ছে রেসলিংয়ে 42-এ ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কোডোরসের ম্যাচ হবে, এদের পার্ট 4 ম্যাচ হতে চলেছে রেসলিংয়ে 42-এ। আর বিশেষ করে এভাবে কোডোরসকে ভুগিয়ে নিয়ে ট্রিপল এস যা করছে, যার কারণে ট্রিপল এসের ওপর সবাই হেড করছে, কোডোরসকেও হেড করছে। এখন দেখার বিষয় এবার নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচের স্ট্যান্ডটি ইন্টিগ্রিটি কীভাবে করায়। তো এটা এখন দেখার বিষয় এলিমিনেশন চেম্বার পেরিয়ডে। এবার আলোচনা করবো এবার রেন্ডি অর্টনকে নিয়ে। তো রেন্ডি অর্টন তিনি কোন লেভেলের রেসলার এটি আমার চেয়ে আপনারা ভালো করে জানেন, কিন্তু রেন্ডি অর্টনের মতন রেসলারকে ডাব্লিউডাব্লিউ এখনও ইউজ করছে না। রেন্ডি অর্টনের বয়সে যে সমস্ত রেসলার বর্তমানে রয়েছে সবাই ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, কেউ পার্ট টাইমার হয়ে গিয়েছেন, কিন্তু রেন্ডি অর্টন তিনি এখনও ডাব্লিউডাব্লিউতে রেগুলারলি কাজ করে যাচ্ছেন ইয়াং জেনারেশনের মতনই। কিন্তু রেন্ডি অর্টন তিনি এখন পর্যন্ত যে কয়টি টাইটেল ম্যাচে রেসল করেছেন তিনি সব জায়গায় হেরে এসেছেন, আপনারা সেই লিস্টটি দেখতে পাচ্ছেন। এর থেকে বোঝা যায় যে রেন্ডি অর্টনকে কত বাজেভাবে ডাব্লিউডাব্লিউ ইউজ করছে। এবার আলোচনা করবো রেসলিংয়ে 42-এর ম্যাচ কার্ড নিয়ে। তো এবার রেসলিংয়ে 42-এ কী ম্যাচ হতে পারে সেই লিস্ট বর্তমানে দেখতে পাচ্ছেন। যেমনটা এখানে রয়েছেন ড্রু ভার্সেস কোডোরসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে রেসলিংয়ে 42-এ। এই ম্যাচটি কিছুটা কনফার্ম। সিএম পাং এমনকি রোমান রেন্সের মধ্যে ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ দেখা যাবে, এই ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে। লির মর্গান এমনকি স্টিভ ভিগারের মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে, এই ম্যাচটিও মোটামুটি কনফার্ম। জেড কার্লি, শার্লেট ফ্লেয়ার আর নয়তো টিফিনি তাদের মধ্যে যে কোনো একজন জেড কার্লিকে ফেস করবে এবার রেসলিংয়ে 42-এ।
একটি রেঞ্জ অর্ডারের একটি আননোন একটা রেসলারের সাথে ম্যাচ দেখা যাবে। কোন যে এই রেসটা যে কোনো একটি রেসলার হতে পারে। গত বছর রেসমিনিয়াতে যা হয়েছিল রেঞ্জ অর্ডারের সাথে এবারও রেসমিনিয়াতে তা হতে চাচ্ছে। এমনকি অ্যালেনেটের একটি ম্যাচ দেখা যাবে, একটি ট্যাগ টিম ম্যাচ জানা যাচ্ছে ব্রক লেসনারের সাথে হতে পারে, অন্যথা একটি ট্যাগ টিম ম্যাচ হতে পারে। ওভারফেমির সাথে লেসনারের নাম আছে অ্যান্ড দেখার বিষয় কার ম্যাচ হয়। এমনকি ফিন ব্লার ডমিনিক স্টোর এই ম্যাচটিও মোটামুটি কনফার্ম রয়েছে। তো এই ম্যাচগুলো আপনারা এবার রেসমিনিয়া ব্যালিশে দেখতে পারবেন। এবার আলোচনা করবো বেকি লিঞ্চকে নিয়ে, এমনকি এজিলিকে নিয়ে। তো এবার এলিমিনেশন চেম্বার PLBতে বেকি লিঞ্চ এমনকি এজিলির মধ্যে প্রায় 11 বছর পর আবার ডাব্লিউডাব্লিউইতে ম্যাচ হতে যাচ্ছে। এবার আলোচনা করবো এলিমিনেশন চেম্বার PLBটি নিয়ে। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এবার এলিমিনেশন চেম্বার PLBতে 4টি ম্যাচে অনুষ্ঠিত করবে। একটি মেন্সের নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ, আরেকটি ওমেন্সের নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ, একটি CM পাঙ্ক ফিন ব্যালারের ম্যাচ, আরেকটি হচ্ছে এজিলি এমনকি বেকি লিঞ্চের ম্যাচ। এই 4টি ম্যাচে এবার রেসলিংয়ে ব্যালিশে ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করতে পারে। এমনকি এলিমিনেশন চেম্বার PLBতে মেন্সের এমনকি ওমেন্সের যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি হতে যাচ্ছে সেখানে মেন্সেরও 3জন অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছেন, এমনকি ওমেন্সেরও অলরেডি 3জন সিলেক্ট হয়ে গিয়েছেন। সামনের সপ্তাহে স্ম্যাকডাউন এবং মানডে নাইট র থেকে আরও 3জন সিলেক্ট হতে দেখা যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।